প্রিয় মহিলা মা ও বোন, মাসিক অবস্থায় 5টি খাবার ভুলেও খাবেন না। এই 5টি খাবার খেলে মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। শুধু বিপদ নয়, মারাত্মক রোগে, ক্যান্সার পর্যন্ত আপনাদের হতে পারে, বড় বড় রোগে আপনাদেরকে আক্রান্ত করতে পারে। মাসিক চলাকালীন এই 5টি খাবার ভুলেও খাবেন না। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। সবথেকে বড় নিয়ামত হলো সুস্থ থাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ও আমার মায়েরা, আপনাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, এখন যদি আপনি অসুস্থ থাকেন তাহলে বাড়ি, গাড়ি, টাকা পয়সা এগুলো আপনার কিছুই ভালো লাগবে না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, একদিন আল্লাহ, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বিনয়ের সাথে, আদবের সাথে। আল্লাহ বললেন, মূসা রে, তুমি কি জানতে চাও, তুমি বলো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি যদি বান্দা হতেন আর আমি যদি রব হতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বললেন, মূসা রে, আমি যদি বান্দা হতাম তাহলে আমি চাইতাম সুস্থতা, কারণ সুস্থ থাকার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। সুস্থ থাকলে আপনার খাওয়া দাওয়া ভাল লাগবে, সুস্থ থাকলে আপনার পরিবার পরিজন ভাল লাগবে, সুস্থ থাকলে মার্কেট ভাল লাগবে, সুস্থ থাকলে আপনার হাসি খুশি আনন্দ ভাল লাগবে। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। এজন্য সুস্থ থাকা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, যখন তোমরা অসুস্থ হয়ে যাও, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন তোমরা অসুস্থ হয়ে যাও তখন যিনি তোমাদেরকে সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আমার মায়েরা ও আমার বোন, মাসিক চলাকালীন অবস্থায় 5টি খাবার খেলে আপনারা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। আর এই মাসিক হায়েজ, এটা আল্লাহ তাআলার আইন, আল্লাহ পাকের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ। আল্লাহ পাক বলেন, হাবিব, আপনাকে যদি মাসিক অবস্থা সম্পর্কে, মাসিক সম্পর্কে, হায়েজ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন, এই হায়েজটা বড় কষ্ট, বড় যন্ত্রণা। আমার মাদের বোনদের এই হায়েজ যে চলাকালীন সময়টা, এটা অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার সময়। হায়েজ হলো এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। যদি কোনো নারীর যদি হায়েজ না হয়, যদি বন্ধ হয়ে যায়, তার কখনো সন্তান হবে না। যার হায়েজ পিরিয়ড নিয়মিত হয়, প্রতি মাসে হয়, নিয়মিত হয়, ওই নারীর সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আপনাদের কাছে হায়েজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে তারপর আমরা 5টি খাবার জেনে নিব, যে খাবারগুলা মাসিক চলাকালীন, হায়েজ চলাকালীন, পিরিয়ড চলাকালীন অবস্থায় খাবেন না। হায়েজ অবস্থায় কিন্তু নামাজ পড়া যায় না, মাসিক অবস্থায় নামাজ পড়া যায় না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, যখন তোমাদের হায়েজ থাকে নারীরা, তখন তোমরা নামাজ পড়ো না এবং রোজা তোমরা রাখো না। হায়েজ চলাকালীন নামাজ পড়া যায় না এবং রোজা রাখা যায় না। হায়েজের সময়টা কতটুকু সময়? হায়েজের সর্বনিম্ন, মাসিকের সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন, আর সর্বোচ্চ সময় হলো 10 দিন। সর্বনিম্ন সময় হলো 3 দিন আর সর্বোচ্চ সময় হলো আপনার 10 দিন।
প্রিয় সম্মানিতা মায়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হায়েজের রোজা তোমরা পরবর্তী সময় কাজা রাখতে হবে। ফাকানা ইউসিবুনা যালিকা ফানুমারু বিকযাইস সাওমি ওয়ালা নুমারু বিকযাইস সালাহ। আমাদের এমনই ঘটতো, তখন আমাদের রোজা কাজা করার নির্দেশ দেওয়া হতো, কিন্তু নামাজ কাজার নির্দেশ দেওয়া হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের হায়েজের কারণে যে রোজাগুলা ছুটে যায়, পবিত্র হওয়ার পর সেগুলা কাজা করতে হবে। আর হায়েজের সময় যেই নামাজ আছে সেগুলা পরবর্তী সময় আর কাজা করতে হয় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য অনেকে বলে হায়েজ যখন নারীদের হয় তখন তারা নাপাক থাকে, সংসারের কোনো কিছু সংসারের শাশুড়িরা এটা ধরতে দেয় না, ওইটা ধরতে দেয় না। না না, আপনি সংসারের সব কাজ করতে পারবেন, যে আপনি একেবারে অপবিত্র, আপনি কোনো কিছু ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না, বিষয়টা এমন নয়। আপনি হায়েজ চলাকালীন, পিরিয়ড চলাকালীন সব কাজ করতে পারবেন, শুধু নামাজ ইবাদত ছাড়া, রোজা ছাড়া। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহেলিয়াতের যুগে হায়েজ যখন হতো নারীদেরকে আলাদা রুমে থাকতে দেওয়া হতো, অন্য ঘরে থাকতে দেওয়া হতো, তাদেরকে ঘৃণা করা হতো। রাসূল বলছেন, না, এটা অত্যন্ত গর্হিত কাজ। তোমরা হায়েজ চলাকালীন নারীদের সাথে, স্ত্রীদের সাথে উত্তম সুন্দর আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ চলাকালীন সময় স্ত্রীদের সাথে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, হায়েজ চলাকালীন সময় আল্লাহর রাসূল আমাদের সাথে থাকতেন, একমাত্র স্ত্রী সহবাস ছাড়া। স্ত্রীকে চুম্বন করতেন, জড়ায়া ধরতেন, একমাত্র স্ত্রী সহবাস মেলামেশা ছাড়া। স্ত্রীর সাথে একসাথে ঘুমাতেন, একই চাদরে, একই বিছানায় আল্লাহর রাসূল ঘুমাতেন। প্রিয় মা বোনেরা আমার, হায়েজের রক্ত যখন বন্ধ হয়ে যাবে, ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, অতঃপর যখন তারা পবিত্র হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা যেভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে তোমরা তাদের কাছে যাবে। হায়েজটা 3 দিন, 5 দিন, 7 দিন যখন তারা হায়েজ বন্ধ হয়ে যাবে, তখন আমার মায়েরা বোনেরা ফরজ গোসলের মাধ্যমে আপনারা পবিত্র হয়ে নেবেন। ফরজ গোসলের মাধ্যমে পবিত্র হবেন। আপনাদের যখন হায়েজটা বন্ধ হয়ে যাবে, পিরিয়ড, মাসিক যেটাই বলেন, বন্ধ হয়ে যাবে, তখন আপনি গোসলের 3টা ফরজ আদায় করতে হবে, 3 বার কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে, এভাবে পবিত্র হয়ে নেবেন। অথবা গোসলের আগে সুন্দর করে অজু করে নেবেন, অজুর মাধ্যমেও আপনি পবিত্র হতে পারবেন। অজু করার পর যদি গোসল করে নেন, এটা হলো সর্বোত্তম। এইভাবে পবিত্র হয়ে নেবেন। এজন্য মা বোনেরা, মূল যে আলোচনা, মাসিক অবস্থায় পিরিয়ড চলাকালীন সময় 5টি খাবার খাবেন না। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। ঘরে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, ঘরের মধ্যে যদি আপনার মেয়ে, কন্যা সন্তান যদি থাকে, অথবা আপনার বোন যদি ছোট থাকে, প্রথমবার যখন তাদের হায়েজ হয়, পিরিয়ড হয়, এটা তারা ভয় পেয়ে যায়, আতঙ্কিত অবস্থায় থাকে। এটা লজ্জা নয়। আপনার কন্যা, আপনার মেয়েকে, আপনার বোনকে সুন্দর করে বুঝিয়ে দিবেন যে এটা ভয় নয়। প্রত্যেক নারীরই যখন বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়, প্রত্যেক নারীদের প্রত্যেক মাসে হায়েজ হয়, আর এটা আল্লাহ পাকের বিধান। শরীর থেকে অতিরিক্ত রক্ত, আপনার শরীর থেকে রক্তক্ষরণ হবে, রক্ত বের হবে, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। আপনি বুঝিয়ে বলবেন কিভাবে এই হায়েজের সময় থাকতে হয়, কি কি আমল করা যায় না, নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, মসজিদে গমন করা যায় না, তারপর কোরআন শরীফ স্পর্শ করা যায় না। এই যে বিষয়গুলো, এগুলো আপনি বুঝিয়ে দিবেন। তারপর কতদিন সর্বনিম্ন সময়, কতদিন সর্বোচ্চ সময়, কিভাবে পবিত্র হতে হয়, এগুলাকে একটু বুঝিয়ে দিবেন। আপনি তো জানেন, আপনি তো বড়, আপনি তো মা, আপনি তো বোন, আপনি তো জানেন আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। এবার আসুন, মাসিকের সময় যে 5টি খাবার খাবেন না। 1 নাম্বার হলো
অতিরিক্ত লবণযুক্ত খাবার খাবেন না। পুরো আলোচনাটা এখন থেকে শুনুন, এটা গুরুত্বপূর্ণ। আপনার হায়েস চলাকালীন অবস্থায় অতিরিক্ত লবণযুক্ত যে কোনো খাবার আপনি খাবেন না। যে খাবারটার মধ্যে অতিরিক্ত লবণ আছে সে খাবারটা খাবেন না। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাবেন না। অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার আপনার শরীরকে অসুস্থ করে দিবে, দুর্বল করে দিবে এবং আপনার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। 3 নাম্বার যে খাবার, ক্যাফিন খাবেন না, অর্থাৎ কফি, এনার্জি ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক এগুলা খাবেন না। কোকোলা, 7 আপ এই জাতীয়, তারপর আপনার টাইগার, আরও যত এমন আছে এই ড্রিঙ্ক আপনারা খাবেন না। 4 নাম্বার হচ্ছে আপনারা ঝাল ও ভাজা পোড়া খাবেন না। ঝাল ও ভাজা পোড়া খাবেন না। তারপর 5 নাম্বার হচ্ছে পুষ্টি কম এবং লবণ চিনি বেশি হতে পারে। যে খাবারের মধ্যে পুষ্টি কম এবং লবণ অতিরিক্ত থাকে সে খাবার খাবেন না। এবার আসুন আমরা 5টি খাবারের প্রথমটি হলো আপনি মাসিকের সময় চিজ, দুধ, দই অতিরিক্ত খাবেন না। চিজ অতিরিক্ত খাবেন না, সামান্য পরিমাণ খেতে পারেন। দুধ সামান্য পরিমাণ খেতে পারেন, দই সামান্য পরিমাণ খেতে পারেন, কিন্তু আপনার ঠান্ডাজনিত দই হোক, তারপর আপনার দুধ হোক ফ্রিজের, এগুলা খাবেন না, ঠান্ডা থেকে বেঁচে থাকবেন। এজন্য আমার মায়েরা ও বোন, তাহলে কি বললাম? 1 নম্বরে চিজ, দুধ, দই সামান্য পরিমাণ খেতে পারেন, কিন্তু মাসিকের সময় এগুলা না খাওয়াটাই ভালো, বেটার। মাসিক যে সময়টা 3 দিন, 5 দিন, 7 দিন থাকবে, চিজ, দুধ, দই এগুলা খাবেন না। মাসিক শেষ হয়ে গেলে খেতে পারেন। আর যদি খেতেই চান সামান্য পরিমাণ খাবেন। অতিরিক্ত খেলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, মারাত্মক বিপদ হতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। 2 নাম্বার হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাবেন না, ঠান্ডা পানীয় খাবেন না। ফ্রিজের মধ্যে আমরা গরমের সময় প্রচণ্ড ঠান্ডা পানি আমরা ডিপের মধ্যে, ফ্রিজের মধ্যে যখন রাখি, ওই ঠান্ডা পানি অথবা 7 আপ অথবা আপনার কোকোলা এই জাতীয় যত আপনার কোল্ড ড্রিঙ্ক আছে, মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, এই কোল্ড ড্রিঙ্ক আপনারা খাবেন না। যদি আপনারা কোল্ড ড্রিঙ্ক খান তাহলে আপনাদের যে জরায়ু থেকে যে রক্ত মাসিকের সময় প্রবাহিত হয়, অনেক জায়গায় রক্ত জমা থাকে, এই ঠান্ডা পানি খাওয়ার কারণে রক্ত সেখানে বসে যেতে পারে, আর সেখান থেকে জীবাণু তৈরি হয়ে আপনার শরীরের রোগ ব্যাধি, আপনার শরীরের মধ্যে রোগের বাসা বাঁধতে পারে। তারপর 3 নাম্বার হচ্ছে ফাস্ট ফুড খাবেন না। ফাস্ট ফুড খাবেন না, যেমন বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন, অতিরিক্ত লবণ, তেল, ক্যালোরি বেশি থাকে, এই সমস্ত জিনিসগুলা মাসিক চলাকালীন এমনি তো খাবেন না। আপনার যখন আমরা ডাক্তারের কাছে যাই, প্রথমে ডাক্তাররা কি বলে যে ফাস্ট ফুড খাবেন না, বাহিরের খাবার খাবেন না, ফাস্ট ফুড, পিৎজা, তারপর আপনার বার্গার, এই সমস্ত বিষয় খেতে নিষেধ করেন ডাক্তাররা, বারবার নিষেধ করেন। এটা তো মাসিক ছাড়াও নিষেধ করেন, আর মাসিক অবস্থায় এগুলা থেকে আরও বেশি দূরে থাকবেন। প্রিয় মায়েরা আমার, 4 নাম্বার যে খাবারটি খাবেন না সেটা হচ্ছে শশা খাবেন না। শশাটা খাওয়া থেকে পিরিয়ড যতদিন থাকবে, 3 দিন, 5 দিন, 7 দিন, সেই শশাটা খাওয়া থেকে বিরত থাকবেন। এই শশাটা খাবেন না। আবার পিরিয়ড থেকে যখন আপনি পবিত্র হয়ে যাবেন তখন আবার শশা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি খেতেই হয় সামান্য পরিমাণ খেলে কোনো অসুবিধা নাই, অতিরিক্ত শশা খাওয়া যাবে না। তারপর 5 নাম্বার হচ্ছে লবণাক্ত খাবার খাওয়া যাবে না। বেশি যদি পিরিয়ড চলাকালীন সময়ে লবণ খান, লবণ জাতীয় যদি খাবার খান, তাহলে আপনার পেট ফাঁপা, শরীর ভারী হয়ে যেতে পারে, অস্বস্তি লাগতে পারে, তারপর আপনার জরায়ুতে জ্বালা যন্ত্রণা বেড়ে যেতে পারে। তারপর আপনি চিপস, চানাচুর, আচার, অতিরিক্ত লবণ এগুলা খাওয়া থেকে বিরত থাকবেন।
ও মা বোনেরা, নিজের শারীরিক সুস্থতার জন্য এগুলাকে মেনে চলবেন। কারণ এমন না যে আপনাদের 1 মাস পিরিয়ড হলো আর হবে না, প্রত্যেক মাসেই তো আপনাদের পিরিয়ড হয়, আর এটাই তো আল্লাহর আইন, আল্লাহর বিধান। সেজন্য আমার মা বোনেরা, যারা সচেতন থাকে, যারা সুস্থ থাকে, তারা সঠিকভাবে আমল করতে পারে, আল্লাহও তাদেরকে পছন্দ করে। যারা সচেতন থাকে, যারা আমল করে, ইবাদত করে, কথা মেনে চলে, যারা নেককার নারী, তারা আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান মেনে চলে। আর একজন নেককার নারী কত দাম, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত, স্বর্ণ গয়না, মণিমুক্তা, জমরুদ, রুপি, দিনার, দিরহাম, ডলার, যা কিছু আছে, সব কিছু থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী, একজন নেককার নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ থাকার জন্য প্রতিদিন দোয়া পড়তেন। প্রতিদিন তিনি দোয়া পড়তেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আমার শারীরিক সুস্থতা রাখেন, আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন, শারীরিক সুস্থ রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিটাকে ঠিক রাখেন, সুস্থ রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তি বাড়ায়া দেন, সুস্থ রাখেন। লা ইলাহা ইল্লা আনতা, নবীজি এমন করে করে তিনি সুস্থতার জন্য দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে পিরিয়ড, মাসিক, মিন্স, হায়েজ চলাকালীন অবস্থায় এই কথাগুলা মেনে চলা আল্লাহ পাক তৌফিক দান করুন।